নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে প্রতিটা নক্ষত্রের দু একটা স্বভাব নিয়ে। অলরেডি নক্ষত্র বিষয়ক অনেক আলোচনা পূর্বে করেছি। আজকে জাস্ট দু তিনটে স্বভাব যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রতিটা নক্ষত্রের ক্ষেত্রে, যেটা কিন্তু আমি অনুধাবন করেছি, অ্যানালাইজ করেছি। আপনারা প্রত্যেকে দেখবেন ডেফিনেটলিভাবে মিলবে এবং নিজের নক্ষত্র সম্বন্ধে অনেকটা কিন্তু অবগত হবেন। দীর্ঘ আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের লগ্ন, আমাদের রাশি, আমাদের বার্থ চার্ট সার্বিকভাবে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে বহু শত আলোকবর্ষ দূরে কিন্তু নক্ষত্রগুলো অবস্থান করে। সেই নক্ষত্র ওয়াইজ আপনাদের কিন্তু অনেকটা মেন্টালিটি কিন্তু নির্ভর করে। চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতার কারক গ্রহ, তাই চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই ওয়াইজ আপনাদের কিছুটা স্বভাবের ব্যাপার কিন্তু ঘটবে। তাই টোটাল 27খানা নক্ষত্রের মধ্যে চন্দ্র বিভিন্ন নক্ষত্রে থাকলে স্পেশাল দু একটা যে ক্যারেক্টার ডেফিনেটলিভাবে আমি ঘটতে দেখেছি, সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করব। আপনারা মন দিয়ে জিনিসটাকে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, অশ্বিনী নক্ষত্রে, মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে যদি কারো জন্ম ছকে চন্দ্র অবস্থান করে, অর্থাৎ যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়, তাহলে আপনার মধ্যে একটা অন্তরে লিডারশিপ ক্ষমতা বা নেতৃত্ব দানের ক্ষমতা থাকবে। তবে আপনার মধ্যে কিছুটা যৌন কাম প্রবণতাও কিন্তু একটু বেশি থাকবে, সেটা কিন্তু ইন্ডিকেট করে। আপনার লাইফে অবশ্যই অনেক অর্থ থাকতে পারে, কিন্তু আপনার কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স ডেফিনেটলিভাবে ক্রিয়েট করে। পরবর্তী বলবো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং প্রচণ্ড অসপিশিয়াস নক্ষত্র, প্রচণ্ড শুভ নক্ষত্র। ভরণী নক্ষত্রের জীবনে অবশ্যই বিশাল অর্থ লাভের একটা সুযোগ সুবিধা তারা কিন্তু ডেফিনেটলি লাভ করবে। ভরণী নক্ষত্রের মানুষের মধ্যে একটা গুপ্ত বিদ্যার চর্চায় তারা আগ্রহী হলেও তাদের মধ্যে অনেক সময় একটু বেশি ভোগবিলাসিতার জন্য, তারা একটু বেশি যৌনতার জন্য, কামপ্রবণতার জন্য তাদের মাইন্ডের মধ্যে অত্যন্ত অধৈর্য বা একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করে। তাই শান্তির কিছুটা অভাব ক্রিয়েট করে। অত্যন্ত ভোগবিলাসিতা, অত্যন্ত কামপ্রবণতা, অত্যন্ত ইনডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন পথে না গিয়ে অনেকটা ডিসিপ্লিন পথ থেকে সরে যাওয়ার জন্য ভরণী নক্ষত্রের লাইফে কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করে। পরবর্তী কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত পারফেকশনাল ব্যাপারটা হয়। তারা যে জিনিস যেখানে রাখবে সবাইকে কিন্তু সেখানেই রাখতে হবে, সেখান থেকেই নিতে হবে। অর্থাৎ সবাইকে অত্যন্ত ডিসিপ্লিন পথে চালানোর চেষ্টা করে। তারা কিন্তু আধ্যাত্মিকভাবে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হলেও বাইরের দিক থেকে কিছুটা ঝগড়াটু টাইপের প্রকৃতির হয়। অর্থাৎ একটু বেশি না লোকের সঙ্গে ঝগড়া করে ফেলে, রিয়্যাক্ট করে ফেলে। এই ব্যাপারটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে থাকে। মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে। কোনো সমস্যাকে যে কোনো ভাবে কিন্তু সেটাকে শর্ট আউট করার জন্য আপ্রাণ চেষ্টা করে। নেক্সট হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে একটা দিব্য জীবনে তারা আগ্রহী হয়। তাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা ব্যাপার ক্রিয়েট করে। তারা জীবনে কিন্তু সামাজিক এবং সম্পদশালী হতে সার্বিকভাবে চেষ্টা করে এবং তাদের মধ্যে একটা মন মানসিকতার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে। পরবর্তী মৃগশিরা নক্ষত্রে একটু শান্ত হয়, কিন্তু মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে মঙ্গলের স্বভাব বলে। তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, কিন্তু একটু অহংকার এবং আত্মসর্বজ্ঞ ব্যাপার। আমি যেটা জানি যথেষ্ট জানি, আমাকে কাউকে বলতে হবে না, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। পরবর্তী কারো আদ্রা নক্ষত্রে যদি জন্ম হয়, আদ্রা নক্ষত্র মানে আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। কারো আদ্রা নক্ষত্রে জন্ম হলে তার মধ্যে কিন্তু একটা রাহুর প্রভাবিত হওয়ার জন্য লাইফে কিন্তু খুব উত্থান পতন চলে এবং তাদের মধ্যে একটু কম্পিউটারের প্রতি, ইন্টারনেটের প্রতি একটু বেশি কৌতূহল দেখতে পাওয়া যায় এবং তারা কখনো কখনো স্কুল পালিয়ে বা কলেজ পালিয়ে একটু প্রেম করা, সিনেমা দেখতে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যাবে যে রহস্য বিদ্যার চর্চার প্রতি তারা যথেষ্ট আগ্রহী হয়, কিন্তু তারা মন থেকে কিন্তু কখনোই কোনো রকম দ্বন্দ্বে কিন্তু যেতে যায় না। তাদের মধ্যে তারা জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, এমন কিছু কাজ তারা করে ফেলে, যার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে
একটা মানসিকভাবে তাদের জীবনে কষ্ট পেতে হয়, তাদের চোখের জল কিন্তু ফেলতে হয়। কারণ আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে অশ্রু, চোখের জল, কোনো কিছু থেকে চুইয়ে পড়া, কোনো কিছু থেকে গড়িয়ে পড়া, এই ব্যাপার কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে ক্রিয়েট করে। পরবর্তী পুনর্বসু নক্ষত্র, যেহেতু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের মানুষেরা অত্যন্তভাবে সিস্টেমেটিক্যালি ভাবে যে কোনো কাজকে সম্পন্ন করতে চেষ্টা করে। তাদেরকে যে কাজই দেয়া হোক না কেন, তারা অত্যন্ত কাজের ব্যাপারে পারদর্শী হয়, কিন্তু কিছুটা চাপা কাম প্রবণতা তাদের মধ্যে থাকবেই থাকবে। বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য তারা জীবনের সর্বদা উন্নতি করার চেষ্টা করবে। পরবর্তী পুষ্যা নক্ষত্রের মানুষেরা অত্যন্তভাবে ফ্যামিলি কেন্দ্রিক বা ফ্যামিলির পরিবারকে আগলে রাখার একটা মেন্টালিটি থাকবে, এবং তাদের জীবনে অর্থের প্রাচুর্য অবশ্যই থাকবে। যদি এ মুহূর্তে আপনাদের অর্থের প্রাচুর্য না থাকে, ডেফিনেটলি ভাবে বার্থ চার্টের অ্যানালাইসিস করে অর্থের প্রাচুর্য ডেফিনেটলি ভাবে কিন্তু ক্রিয়েট করবে। পুষ্যা নক্ষত্রের মনে কিছুটা প্রশান্তি থাকলে তাদের অত্যন্ত চঞ্চলতা ভাব প্রবণতার জন্য তারা একটু অত্যন্ত অস্থির প্রকৃতির হয় বা অত্যন্ত অধৈর্য প্রকৃতির হয়। এই ব্যাপারটা আমরা পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো। নেক্সট বলবো অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র কেতু নক্ষত্র হওয়ার জন্য আপনাদের মধ্যে মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন, একটু করব, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, বোঝাতে না পারা, নিজের জায়গাটা লোকের কাছে এক্সপ্রেস করতে না পারা, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার সবসময় ক্রিয়েট করে অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে। আপনারা অত্যন্ত গুপ্তবিদ্যা, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এই সমস্ত চর্চায় বিশেষ আগ্রহী থাকবেন। বাইরের দিক থেকে আপনারা অত্যন্ত অনৈতিক, কিছুটা কপট, কিছুটা দুমদাম কথা বলে দেওয়া, লোককে আঘাত করে কথা বলে দেওয়ার ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে আপনার বাচ্চাদের চন্দ্র এমন অবস্থায় রয়েছে সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। পরবর্তী বলবো মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের মধ্যে একটা রাজকীয় ঠাটবার দেখতে পাওয়া যায়। তাদের আত্মমর্যাদার রক্ষায় তারা অত্যন্ত সচেষ্ট হয়। তারা কিন্তু কখনোই নিজের রেসপেক্টকে কখনোই কিন্তু ক্ষুণ্ণ হতে দেয় না। তারা নিজের সম্মান রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস করে। অন্যদিক থেকে তারা কারো বশ্যতা স্বীকার করে থাকে। কারো মানুষের ক্ষেত্রে আত্মমর্যাদায় তারা অনেক সময় দেখতে পাওয়া যায় নিজের সম্মান বাঁচাতে গিয়ে কারো মানুষের কোনো মানুষের কাছে তারা কিন্তু নিজের বশ্যতা স্বীকার করে নেয়। সেই ব্যাপারটাও কিন্তু আমরা মঘা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে তারা অত্যন্ত সাফল্য লাভ করতে চেষ্টা করে এবং অত্যন্ত কর্তৃত্বপরায়ণ হয়, লিডারশিপ ক্ষমতা থাকে। অপরদিকে তারা কোনো ফাটকা জিনিস, জুয়া, কালা জাদু বা কোনো রকম নেশার সামগ্রী বা অনৈতিক কাজকর্ম বা অত্যন্ত ভাবে সেক্সুয়াল টেন্ডেন্সি বা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই ব্যাপারটা আমাদের অবশ্যই সাবধান হতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে তারা অত্যন্তভাবে একটা উচ্চাভিলাষী হন। অন্যদিকে তারা এই তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা কালা জাদুর প্রতি তাদের একটা বিশেষ বিশ্বাস কিন্তু দেখতে পাওয়া যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে তারা একটু মূলত ব্যবসায়ী প্রকৃতির হন। অন্যদিক থেকে তারা শোষণ করে বা কোনো কিছু হুইপ করে বা লোকের উপর একটা প্রভাব খাটিয়ে কিছু আদায় করতে চেষ্টা করে। তবে তারা যে কাজটা করবে বলে একবার মনে করবে হস্তা নক্ষত্রের মানুষেরা, সেটা কিন্তু করেই ছাড়ে। চিত্রা নক্ষত্রের মধ্যে যদি দেখতে পাওয়া যায় ভিতরে কিছু করে নেওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, বাইরে কিন্তু তারা কিন্তু নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না। তারা সবসময় একটা কিছু খুঁজছে, কিছু করার চেষ্টা করে, তাদের কিছু না কিছু একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা কিন্তু সর্বদা ক্রিয়েট করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। স্বাতী নক্ষত্রের দিক থেকে দেখতে গেলে এদের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, আবেগ প্রবণতা এবং সর্বদা এরা সুখ অন্বেষণ করে, সুখ খোঁজে। স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে ক্রিয়েটিভ ব্যাপার থাকে। স্বাতী নক্ষত্রের যে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, তাদের মধ্যে কোনো আর্টিস্টিক গুণ থাকতে পারে, তারা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক জায়গায় তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। বিশাখা নক্ষত্রের মধ্যে তারা কিছুটা আধ্যাত্মিকতা থাকে, তারা ফ্যামিলিকে ভালোবাসে, তারা কিন্তু এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তাদের মধ্যে একটা নীতিবোধ বা আত্ম উন্নতিকারী একটা ব্যাপার থাকে। তারা ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাসী হয়, তারা সহজে ঈশ্বরের বিশ্বাস থেকে কিন্তু তাদের কখনো তারা পিছপা হয় না। তাদের ঈশ্বরের প্রতি তারা কিন্তু অত্যন্ত সমর্পিত। তারা অত্যন্ত ভাবে যে কোনো ব্যাপারটাকে ঠান্ডা মাথায় মোকাবিলা করতে চেষ্টা করে, কিন্তু রেগে গেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এরা কিন্তু নিজের গুপ্ত বিদ্যাকে, বিশেষ করে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত ব্যাপারকে কাজে লাগিয়ে নিজের উন্নতির পথকে প্রশস্ত করার চেষ্টা করে। সেই জন্য অনুরাধা নক্ষত্রের মানুষেরা একটু জ্যোতিষ শাস্ত্রকে বেশি বিলিভ করে, এই ব্যাপারটাও কিন্তু থাকবে। এবং তারা অত্যন্ত সৎ হয়, তারা অত্যন্ত মানুষকে ভালোবাসে, মানুষের ভালোর জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং কখনো কখনো নিজের ক্ষতি করেও লোকের উপকার করতে চেষ্টা করে। এই ব্যাপারটা কিন্তু আমরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে বুধের নক্ষত্রে যেহেতু চন্দ্র রয়েছে, মাইন্ডের মধ্যে অত্যন্ত একটা অধৈর্য ব্যাপার, মাইন্ডের মধ্যে অত্যন্ত অধৈর্য ঠিক বলবো না, অত্যন্ত একটা পাজেল হয়ে থাকেন। জীবনে এত ঝামেলা, এত সমস্যার মধ্যে আপনাকে যেতে হয় যে অনেক সমস্যার মধ্যে পড়ে আপনার মনের মধ্যে একটা অত্যন্ত একটা চাপের অবস্থা কিন্তু তৈরি করে। সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তারা জীবনের অনেক দায়িত্ব তাদেরকে পালন করতে হয়, কিন্তু দায়িত্ব তারা পালন করলেও অনেক মানুষের থেকে তাদের অপমানিত হতে হয়। অনেক সময় মনে হয় সংসারের চাপে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন বেরিয়ে যায়। তারা একটু ঘুরতে ভালোবাসে, তাদের মধ্যে একটা বাচ্চা সুলভ ব্যাপার, ব্যবসায়িক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এই ব্যাপারগুলো কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র গন্ধমূল নক্ষত্র, তাই আপনাদের জীবনে কিন্তু একটা আধ্যাত্মিকতা বা সন্ন্যাস জীবনে তারা অত্যন্ত বিশ্বাসী হয়ে পড়ে, মনে করেন যেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। এই ধরনের ব্যাপার কিন্তু তাদের মধ্যে থাকবে। তারা দান ধ্যান করতে একটু বেশি ভালোবাসবে। পরবর্তী মূলা নক্ষত্রের ক্ষেত্রে এরা জীবনে বারে বারে দুর্ভাগ্যের শিকার হয়। বাইরের দিক থেকে এরা নিষ্ঠুর প্রকৃতির মনে হলেও আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি তারা মন থেকে অত্যন্ত সরল হয়, অত্যন্ত ভালো হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে এরা ঈশ্বরের করুণা পেয়ে থাকে, ঈশ্বরের আশীর্বাদ এরা লাভ করে, জীবনে অনেক উন্নতি করতে পারে। তবে বাইরের দিকে একটু গর্বিত, একটু প্রাইড ব্যাপার, একটু গর্ববোধ কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে ভিতরে এরা বেশ কিন্তু নম্র গোছের হয়, কিন্তু একটু আত্মকেন্দ্রিক গোছে, নিজের জায়গাটা একটু বেশি বুঝে নিতে আপনারা ভালোবাসবেন। পরবর্তী বলবো শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা একটু ধ্যানী, গুণী এবং আপনারা একটু ধ্যানস্থ হয়ে বা চুপচাপ থেকে যে কোনো ব্যাপারকে অনুধাবন করতে খুব ভালোবাসেন এবং কর্তব্য পালন করতে চেষ্টা করেন। বেশি কথা না বলে কি করে কর্তব্য পালন করা যায় সেই জায়গাটা কিন্তু আপনারা বেশি চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা গুপ্তবিদ্যার প্রতি একটা বিশেষ ব্যাপার কিন্তু আপনাদের থাকবে, বিশেষ আকর্ষণ কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যে জাগতিক সুখ ঐশ্বর্যের দিকে কিছুটা সমস্যা কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করে। শতবিষা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা একটু মিশ্র বিবেকী হন, তবে এরা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় এরা কোনো রকম সাইকোলজিক্যাল ব্যথা বহন করেন। জীবনে এমন সময় এমন কিছু কষ্ট পেয়ে যান, সেই কষ্টটা তাকে সারা জীবন ভুগতে হয়। এই জায়গাটা কিন্তু শতবিষা নক্ষত্রে রাহু নক্ষত্র হওয়ার জন্য তাকে কিন্তু এই একটা সাইকোলজিক্যাল ব্যথা তাকে জীবনে বয়ে নিয়ে যেতে হয়। এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরা সেভাবে কিন্তু কখনো ভয় পায় না। এরা অত্যন্ত লড়াকু, অত্যন্ত কূটভাষী প্রকৃতির, ভুলভাল কথাবার্তা বলে দেওয়ার ক্ষেত্রে এবং একটু নিষ্ঠুর প্রকৃতির হয়ে যায়। পরবর্তী উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এরা অত্যন্ত হৃদয়বান হন, কাউকে আঘাত দিতে চান না, কিন্তু তাদের জীবনে জাগতিক জীবনের প্রতি বা জাগতিক সুখ ঐশ্বর্যের প্রতি তাদের এতটা আসক্তি থাকে না। পরবর্তী রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বুধের নক্ষত্র যেহেতু, তারা সবসময় সমতায় বিশ্বাস করে। এরা যখন কিছু করে তার মধ্যে সম্পূর্ণভাবে তারা বিলীন হয়ে যায়, 100% ভাবে করার চেষ্টা করে। এবং রেবতী নক্ষত্রের মানুষেরা ছোট ছোট জিনিসের প্রতি অত্যন্ত, ছোট জিনিসটাকে অত্যন্ত ভালোবাসে, তাদের এই আবেগ কিন্তু দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের মানুষেরা তার বিপরীত লিঙ্গের মানুষকে খুব সহজেই বশে রাখতে পারে। অধিপতি বুধের জন্য এদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, একটু খামখেয়ালি ব্যাপার, পছন্দ মতো পথে চলতে গিয়ে কখনো কখনো নিজের ক্ষতি করে ফেলা, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো আজকে বিভিন্ন নক্ষত্র নিয়ে বেসিক কিছু আমার অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।